অনেক বছর আগে ভারতের শ্রাবন্তীনগরের উপকণ্ঠে ছিল জালিনী নামে এক গভীর অরণ্য। সেই অরণ্যে বাস করত ভয়ঙ্কর অঙ্গুলিমাল। কিন্তু অঙ্গুলিমাল প্রথম থেকে এরকম ছিল না। তার নাম ছিল অহিংসক। সে ছিল মেধাবী, শান্ত স্বভাবের এক যুবক। গুরুর গৃহে সে নিষ্ঠার সাথে বিদ্যা অর্জন করত। কিন্তু গুরুদেব আদেশ করেছিলেন 1000 মানুষের আঙুল সংগ্রহ করে আনতে। অন্ধ আনুগত্যে সে কঠিন পথে নামল। অরণ্যে আশ্রয় নিয়ে মানুষের আঙুল কেটে গলার মধ্যে মালার মতো ঝুলিয়ে রাখত। ধীরে ধীরে অহিংসকের নাম হয়ে যায় অঙ্গুলিমাল। তার আতঙ্কে জালিনী অরণ্যে কেউ প্রবেশ করত না। একদিন বুদ্ধদেব জালিনী অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন অঙ্গুলিমাল বুদ্ধদেবকে দেখে দাঁড়ানোর জন্য বারবার চিৎকার করে বলতে লাগে, কিন্তু বুদ্ধদেব এগিয়ে যায়। তখন অঙ্গুলিমাল বুদ্ধদেবকে খুব চিৎকার করে দাঁড়ানোর জন্য বলতে থাকে। বুদ্ধদেব অবশেষে থেমে যান আর আস্তে আস্তে অঙ্গুলিমালের দিকে তাকিয়ে বলেন, আমি তো থেমেছি, কিন্তু তুমি কবে থামবে অঙ্গুলিমাল? অঙ্গুলিমাল তখন অবাক হয়ে বুদ্ধদেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কে, যে আমাকে ভয় পাচ্ছেন না? তখন বুদ্ধদেব বলেন, আমি সেই যে সকলকে পথ দেখায়, যেখানে মানুষ নিজেকে জয় করে। তারপর বুদ্ধদেব বললেন, গাছ থেকে একটি পাতা ছেঁড়া হলে সে কি আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায়? অঙ্গুলিমাল মাথা নাড়লেন, না, তা কখনোই সম্ভব নয়। বুদ্ধদেব বললেন, ঠিক তেমনি একবার যদি মানুষ নষ্ট হয়ে যায় বা কোনো অঙ্গ নষ্ট হয়ে যায়, তা আগের মতো ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই খুব ভেবেচিন্তে কাজ করতে হয়। এই সহজ তত্ত্ব অঙ্গুলিমালের ভেতরে প্রবেশ করে গেল। তার চোখের সামনে ভেসে উঠল নিহত মানুষের মুখ। সে হঠাৎ করে অস্ত্র ছুঁড়ে ফেলে দিল এবং গলা থেকে আঙুলের মালা খুলে সে মাটিতে ফেলে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমাকে দয়া করে পথ দেখান। বুদ্ধদেব মৃদু হাসলেন, বললেন, যে নিজের ভুল বুঝতে পারে তার জন্য মুক্তির পথ সর্বদা খোলা। সেই দিন অঙ্গুলিমাল বুদ্ধদেবের শরণ নিল। পরবর্তী জীবনে সে ধ্যান, সংযম আর সেবায় নিজেকে উৎসর্গ করল।